তার লেখার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা হলো আলেম ওলামারা নারীদেরকেই সম্মান করে না, কিন্তু বিষয়টা সেখানে ওই রকম ছিল না। সেখানে নারী বলতে আপনি কাকে বলছেন? সেখানে তো শেখ হাসিনার মূর্তি বানানোর পরে তাকে কাপড় পরাইছে, তাকে জুতাপিটা করা হয়েছে। এখন যদি আপনি শেখ হাসিনাকে নারীদের কাতারে রাখেন, যে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষরা তার পিছনে পিছনে ঘুরতো, সব নারীকে আপনি এক কাতারে নেবেন, সেটা হইতেই পারে না। শেখ হাসিনা তো শুধু একটার সমষ্টি না, আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন না, চারটা জিনিসের সমষ্টি হলো শেখ হাসিনা। সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা নমরুদ, একটা ফেরাউন, আর একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, মানে মুনাফিক সর্দার। এই চারজনকে একত্রিত করে একটা গ্লাসের মধ্যে গোলালে একটা শেখ হাসিনার জন্ম হয়, তৈরি হয়। তো এমনিতেই বলি না, আমার একেবারে ইতিহাস থেকে। তো এই জন্য শেখ হাসিনাকে অপমান করা যদি তোমার গায়ে লাগে, তুমি দিল্লিতে বসে আজকে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলা, আলেমদেরকে তিরস্কার করা, অপমান করার চেষ্টা করা, এটা হলো তাদের ভিন্ন একটা পন্থা। তো নারীবাদীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আসে, আমাদেরকে একদিক থেকে আরেক দিকে ডিভাইডেড করে দিতে চাই। ইনশাল্লাহ আমরাও সেগুলো বুঝি, আমরাও সেগুলো জানি। তো আমরা সোচ্চার থাকবো, সর্ব অবস্থায় যেই কাজগুলো করলে ইসলামের জন্য ফায়দাজনক হয় সেই কাজগুলো করার চেষ্টা করব।